হ্যালো বন্ধুরা, আজকের আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো ডিম কষা, একদম ঝাল ঝাল ডিম কষা। পরোটা, ফ্রাইড রাইস, ভাত যার সাথে ভালো লাগবে তার সাথে খাওয়া যাবে। কারি এখানে আমি যার জন্য ফোড়নে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটা গোটা তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, আর এখানে আছে আদা রসুন বাটার পেস্ট। পরিমাণটা আমি পরে বলে দেবো। আর এখানে একটা গোটা বড় সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছি। আর এই যে ডিমটা নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এবার ডিমটা আমার ভাজা ভাজা হয়েই এসছে। এবার আমি ফোড়নটা দেবো। এই যে এখানে ফোড়নটা আমি একসাথে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালো, আমরা একটু গোটা গরম মশলাটা দিই কেন, আমাদের বাড়িতে কেউ সেটা খায় না, গুঁড়ো গরম মশলাটা অত পছন্দ করে না। এখানে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজ তো ওই জন্য আগে দিলাম। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। এই যে একটা বড় চামচের 1 চামচ, আর এই যে 1/2 চামচ দিলাম। এই আদা রসুন বাটার পেস্টটা একটু নাড়াচাড়া করে নিই, তারপরে মশলা দেবো। আমি গ্যাসটা মাঝারি আঁচ করেই এটা করছি। এবার একটু গুঁড়ো মশলা দিই, হলুদ গুঁড়ো দিলাম। পেঁয়াজটা একটু লঙ্কা গুঁড়ো, আমি যেহেতু 4টে কাঁচা লঙ্কা দিয়েছি তাই গুঁড়ো লঙ্কাটা অল্পই দিলাম। কাশ্মীরি লঙ্কাটা শেষ হয়ে গেছে বলে গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি। আনা একটু জিরে গুঁড়ো, ছোটো চামচে 1/2 চামচ মতো। আর এই যে ছোটো চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো। আর যেটা মিক্সির বাটি ধোয়া যে জলটা, এই যে মিক্সির বাটি ধোয়া যে জলটা, সেটা এতে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাবো। আচ্ছা, নুনটা দিই, নুন দিয়ে একটু পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছি, আরও একটু নুন দিয়ে দিলাম 1/2 চামচ মতো। এবার মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। এই যে বন্ধুরা দেখুন কীরকম তেল ছেড়ে গেছে সাইড দিয়ে, মশলাটা কত সুন্দর আমার কষানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে একটু এই খুন্তি দিয়ে জাস্ট কেটে কেটে একটু দেবো, যাতে মশলাটা এর মধ্যে ঢোকে। এরকম খুন্তি দিয়ে কাটলেই এটা কাটলে একটু নরম সাইড যেগুলো থাকবে, যেই সাইডটা, সেই সাইডটা এরকম চাপলেই এটা কেটে যাবে ডিমগুলো। জানি অনেকেই জানেন, তবু আমার এটা মানে হলো যেন আমি একটু বলে দিই। এভাবে একটুখানি আমি মশলাটার সাথে ডিমটাকে ভালো করে কষিয়ে নেব। আর ওদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, এই ডিমের কারিতে দেবো বলে গরম জল হচ্ছে। এই যে কষানো হয়ে গেছে বন্ধুরা, আমি এই যে গরম জল এর মধ্যে অল্প করে দিয়ে দেবো। গরম জল তরকারিতে দিলে, বিশেষ করে শীতের সময়, খুব মানে তাড়াতাড়ি জিনিস মানে সব কিছু সেদ্ধ হয়ে যায়, আর খেতেও বেশ খারাপ লাগে না, ভালোই লাগে, আমার তো ভালো লাগে। এইটা একদম ফুটবে, শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। আমরা গুঁড়ো গরম মশলা খাই না, তাই জন্য এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলাটা দেব না। বন্ধুরা, এই যে আমার একদম লাল লাল ডিম কষা রেডি। এটা দিয়ে ভাত, পরোটা, রুটি যা দিয়েই খাবেন খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন।